সকালে এরকম একটা জলখাবার থাকলে কিন্তু একদম জমে যাবে। আমি বানিয়ে নেব ঝাল সুজি। কী করে ঝাল সুজি একদম ঝরঝরে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। নমস্কার, আমি স্বপ্না চাই কিচেনে সবাইকে আমন্ত্রণ। তো আমি 100 গ্রাম মতো সুজি নিয়েছি, নিয়ে আমি কড়াইতে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিয়েছি। একদম লাল লাল করেও ভাজিনি। তো তারপরে আমি চিনেবাদাম তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দেবো কারি পাতা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব ঝটপট বানানো হয়ে যায়, খুব সহজেই। একটু পেঁয়াজটা ভাজা হলেই আমি দিয়ে দেবো আলু, গাজর একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। দিয়ে দেবো বরবটি, কাঁচা লঙ্কা কুচি। যেরকম সবজি থাকবে সেরকমই দেওয়া যাবে, ফুলকপিও দেওয়া যাবে, ক্যাপসিকাম। সবজি খুব হেলদি একটা খাবার, সকালের জল খাবার। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব সহজেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, একদম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সময় দিয়ে দেবো আমি একটু টমেটো। যখন সকালবেলায় ভাত কিংবা রুটি একদমই খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু এরকম জলখাবার থাকলে বেশ হালকাই লাগে। তো আমি এই সময় ভেজে রাখা সুজি দিয়ে দেবো বাদাম দিয়ে সামান্য সময়, মানে খুবই কম সময় নাড়াচাড়া করে নেবো, 1 মিনিট মতো। দিয়ে দেবো একটুখানি লেবুর রস, দিয়ে দেবো একটু চিনি, সামান্য পরিমাণে চিনি, একটু ঝাল মিষ্টি হবে। তো জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো, একসঙ্গে জলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো এরকম নাড়তে থাকবো, 2-3 মিনিট কিন্তু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, খুব সহজেই হয়ে যায়। একশো গ্রাম সুজি আর হাফ বাটি জল, এই 2 বার করে জল দিলেই কিন্তু হয়ে যাবে। একসঙ্গে জলটা দেওয়া যাবে না একসঙ্গে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।